আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কান্তিক বলছি। আমার আজকের নতুন ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। তো বন্ধুরা, প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটি স্টার্ট করলাম। আর এই যে বন্ধুরা দেখো, এখানে কিন্তু নুডলস রান্না করা হচ্ছে। এখানে মা ডিম এবং আলু ব্যবহার করেছে। আর এটি কিন্তু আমি টিফিনেও নিয়ে যাব এবং সকালের নাস্তা হিসেবেও খাবো। আর এভাবে যদি মা একবারে সকালের নাস্তা এবং টিফিন একসাথেই রান্না করে নেয় তাহলে কিন্তু মায়ের খুব সুবিধা হয়। আর এদিকে বন্ধুরা, মা কিন্তু একটা চচ্চড়ি করবে। এখানে কিন্তু মা নিয়ে নিয়েছে আলু, পেঁয়াজ, তারপরে করলা, পটল এবং সিম আর সব রকমের মশলা দিয়ে কিন্তু এখন মা একদম চটকে চটকে মেখে নিচ্ছে। আর এরকম করে রান্না করলে যে এত টেস্টি লাগে, এতটাও তিতাও লাগে না। আর বন্ধুরা, এখন কিন্তু মা এখানে একটু সরিষা বাটা দিয়ে দিল, দিয়ে কিন্তু মেখে নিতে হবে। সরিষা বাটা দিলে না খেতে অনেক টেস্টি লাগে। আর আমার তো করলা ভাজি অনেক পছন্দ, আর এভাবে রান্না করলে তো আরও বেশি মজা লাগে। আর এই যে মা কিন্তু এখন এটা রান্না করে নিচ্ছে। আর মা কিন্তু ঢাকনা দিয়ে দিয়েছিল, এখন কিন্তু তোমাদেরকে একটু খুলে দেখাচ্ছে। আর এই তো বন্ধুরা, এখন কিন্তু প্রায় রান্না হয়ে গেছে। তো মা কিন্তু একটু সুন্দর করে নেড়ে চেড়ে নিবে। তো দেখো কত লোভনীয় লাগছে না? আসলে এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়, অনেক মজা। তো তোমরা কারা কারা করলা খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো। আর মা কিন্তু অফ ক্যামেরায় চিকেনও রান্না করে নিয়েছিল দুপুরের জন্য। আর এখন কিন্তু আমরা চলে এসেছি স্কুলে। তো এখন কিন্তু আমরা মানে স্কুলের প্রায় কাছাকাছি চলে এসেছি, মানে ব্রিজের মধ্যে নেমেছি। আর এই তো এখানে কিন্তু আকাশের অবস্থা আজকে এতটা ভালো ছিল না। আর সূর্যি মামাকে তো ভালো করে দেখাই যাচ্ছে না। সে তো তার তো আজকে সত্যি ঠান্ডা লেগে গেছে, এই জন্য সে কুয়াশার চাদরে নিজেকে ঢেকে রেখেছে। দেখো বন্ধুরা, আর দেখো আমি কিন্তু সানিহার সাথে গল্প করছি। আজকে সানিহাও আমাদের সাথে আসছে। গতকাল তো আসেনি, কেননা ওর একটু খারাপ লাগছিল। তো আজকে কিন্তু ওর একটু ভালোই লাগছে, এই জন্য কিন্তু আমাদের সাথে এসেছে। আর বন্ধুরা, জানো তো আজকে আজকে তো ভালোই ঠান্ডা পড়েছে। আর কুয়াশা দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো অনেক ঠান্ডা। তো আজকে এতটা গরম ছিল না প্রতিদিন যতটা থাকে। আর এখন কিন্তু আমরা স্কুলে পৌঁছে গেছি, আর এখন চলে যাচ্ছি। আর দুলাল মামা তো হাসপাতালে ভর্তি। আর তার বদলে দেখো এই মামাটা দায়িত্ব নিচ্ছেন তার বদলে। তো আশা করছি দুলাল মামা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। তার জন্য তোমরা অবশ্যই দোয়া করবে। আমার তো ওনার জন্য অনেক বেশি খারাপ লাগছে। উনি এখন কীরকম আছেন সেটাও তো জানি না, তবে আল্লাহ যাতে ওনাকে ভালো রাখেন এটাই চাই। আর দেখো বন্ধুরা, এখন কিন্তু আমাদের ছুটি হয়ে গেছে, সবাই কিন্তু তাড়াতাড়ি চলে আসছে। আর মেয়েদেরকে কিন্তু আগে ছাড়া হয়। আসলে সবাই এত তাড়াতাড়ি আসে কেননা মানে রিক্সা পাওয়া যায় না, এই ঝামেলাটার জন্য সবাই তাড়াতাড়ি আসে। দেখো সানিহা কিন্তু চলে এসেছে, আর অবশেষে কিন্তু আমিও চলে এসেছিলাম। তবে দেখো এখন কিন্তু তাজ আসছে। তাজ তো নিচতলাতেই থাকে, মানে নিচতলায় তোর ক্লাস, এই জন্য ও খুব তাড়াতাড়ি চলে আসতে পারে। তো বন্ধুরা, এখন কিন্তু আমিও চলে এসেছি। আর এখন আমরা একসাথে হেঁটে হেঁটে যাব। তবে বন্ধুরা, আজকে কিন্তু আমি কোচিংয়ে মানে সকালবেলায় যাব না, আজকে দুপুরবেলাতেই যাব। তো দেখো মাস্টার কিন্তু সাইকেল নিয়ে যাচ্ছে, তো সে কিন্তু আজকে সকালেই পড়বে। আর এই তো এখন কিন্তু আমি সানিয়ার সাথে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর সারা আপু কিন্তু সানিয়াকে কাগজ দিয়ে একটা নৌকা বানিয়ে দিয়েছিল, তো সেটা নিয়ে কিন্তু সে যাচ্ছিল, ভাবছিল এই তো এই নদীতে দিবে, মানে ছেড়ে দিবে নৌকাটা। তবে বন্ধুরা, আমরা কিন্তু সৌভাগ্যবশত আগেই রিক্সা পেয়ে গেছি, তো এই জন্য কিন্তু সানিয়ার মানে
মানে সানিহার ইচ্ছাটার পূরণ হলো না। এজন্য কিন্তু এখন সানিহা আমাদের সাথে রিক্সায় করে যাচ্ছে আর নৌকাটা ধরেই ছিল। আর কি করার আছে সানিহার। আর দেখো আমরা কিন্তু এখন যাচ্ছি, আর আজকে কিন্তু একটু জ্যাম হয়ে গেছিল, আর গার্লস স্কুলে এখন ছুটি হয়েছে, এজন্য কিন্তু একটু ভিড় হচ্ছিল, বারবার থেমে থেমে চলতে হচ্ছিল, মানে রিক্সা এভাবেই যাচ্ছিল আর কি। আর মা তো আগেই রান্না করে রাখে, তোমরা তো দেখেছো, খালি এসে কিন্তু মা ভাতটা রান্না করে নেয়। দেখো এখানে কিন্তু আমাদের একটা পুরাতন রাইস কুকারের ডিশ দিয়ে মা কিন্তু ইন্ডাকশন চুলার মধ্যে সুন্দর করে ভাতটা রান্না করে নিল। আর এখন কিন্তু আমি খেয়ে নিব। বন্ধুরা আমার তো খুবই ক্ষুধা পেয়ে গেছিল, আমি কিন্তু প্রথমে গোসল করে নামাজ আদায় করে নিয়েছি, আর এখন খাওয়া দাওয়া করছি। আর খেতে খেতে তোমাদের সাথে একটা কমেন্ট শেয়ার করি। রেহান ব্লগসের আমার শিল্পী খালামুনি কমেন্ট করেছিলেন, এত লেট করে ভিডিও আপলোড করো না। তিনি কিন্তু আমার ভালোর জন্য এটা বলেছিলেন, না ছাড়া কিন্তু আমার চ্যানেলের ক্ষতি হতে পারে, কেননা লেট করে দিলে অনেকেই দেখতে পায় না, ততক্ষণে তো সবাই ঘুমিয়ে পড়ে। এই আশঙ্কা করে কিন্তু তিনি আমাকে এই কমেন্টটা করেছিলেন। তো শিল্পী খালামুনি তোমাকে কিন্তু জানে অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। শিল্পী খালামুনি কিন্তু অনেক ভালো মনের একজন মানুষ, তিনি সবাইকে সব সময় ফুল সাপোর্ট করেন, কখনো কাউকে ঠকান না। আর তোমরা কিন্তু চাইলে তাকে সাপোর্ট করতে পারো, আর সব সময় তাকে ফুল ওয়াচ দিও, তাহলে সেও কিন্তু তোমাদেরকে সাহায্য করবে। আসলে তার চ্যানেলের নাম হলো রেহান ব্লগস, তো তোমরা অবশ্যই তার কাছে চলে যেও, তিনি কিন্তু অনেক ভালো মানুষ, তোমাদেরকে গ্যারেন্টি দিতে পারি, আমার কিন্তু ওনাকে অনেক ভালো লাগে, উনি খুবই ভালো একজন মানুষ। আর দেখো বন্ধুরা এখন কিন্তু আমি চিকেন খাচ্ছি, আজকে কিন্তু চিকেন একদম লাল টুকটুকে কালারের হয়েছিল, দেখেই কিন্তু খুবই লোভনীয় লাগছে, তাই না? আর খেতে কিন্তু দুর্দান্ত ছিল আলহামদুলিল্লাহ। আর খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্টটা নিয়েছিলাম, আর এখন কিন্তু আমরা চলে যাচ্ছি কোচিংয়ে। আর এই তো যাওয়ার সময় কিন্তু দেখলাম মায়ের প্রিয় বাড়িটা, এখন কিন্তু এটা একদম কমপ্লিট হয়ে গেছে, তো মায়ের জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলো। অনেক সুন্দর এই বাড়িটা, মায়ের কিন্তু অনেক ভালো লাগে। আর এখন কিন্তু আমাদের ছুটিও হয়ে গেছে, আমি কিন্তু বেরিয়ে যাচ্ছি এবং সানিয়ার সাথে গল্প করতে করতে যাচ্ছি। আর অবশেষে কিন্তু রিক্সা পেয়ে গেছিলাম, আর এখন দেখো এই তো রিক্সায় চেপে আমরা একসাথে চলে যাচ্ছি। আর এই তো যাওয়ার সময় কিন্তু দেওয়ালের ড্রয়িংগুলো দেখলাম, তবে এগুলো তো এখন পুরাতন হয়ে গেছে, তবে এখনও দেখতে সুন্দর লাগছে। আর ডে শিফটের কিছু আপুরা গার্লস স্কুলের তাদের কিন্তু এখন ছুটি, এজন্য কিন্তু তারা বেরিয়ে যাচ্ছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর আজকে কিন্তু আমার সন্ধ্যাবেলা না সিঙ্গারা খেতে খুবই মন চাচ্ছিল, তো মাকে এজন্য আমি বললাম, তো মা কিন্তু আমাকে টাকা দিয়েছিল, আমি কিন্তু কিনে এনেছি। তবে আমার বাসার সবারই আসলে এই সিঙ্গারা খেলে না গ্যাসের সমস্যা হয়, এজন্য কিন্তু কেউ খেতে চায়নি, দুটো আমিই খেয়েছি, আর মাও তো খেতে চায়নি। আর এই তো এখন কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেলাম, ভালোই লাগছিল। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, এবং আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে যদি আমার কোনো কিছু ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও। তো বন্ধুরা আল্লাহ হাফিজ।